আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চারজনও রওনা হয়ে গেলাম পরিবারের সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য। অনেকটা সময় পর পরিবারের সবার সাথে দেখা হবে, আনন্দটাই ছিল অন্যরকম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে নিশ্চয়ই সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এটা ছিল 25 তারিখ রাতে, এই তো রাত 11টার মতো বাজে। আমরা সবাই কিন্তু রেডি হয়ে রওনা হয়ে গেছি। আর এই টুনটুনিটাকে এই নতুন ব্যাগটা কিনে দিয়েছিলাম ঈদের জন্য, সে কিন্তু অনেক বেশি খুশি ছিল। তো আমি ফ্রিজের লাইনগুলো চেক করলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। গতবার তো লাইন বন্ধ করে গিয়েছিলাম, যার কারণে অনেকটা ক্ষতি হয়েছে। নিচে নেমে কবুতরগুলোকেও একটু চেক করে নিলাম, দারোয়ানের কাছে দিয়েছিলাম সে যাতে একটু যত্ন করে। বারবার করে তাকে সেটা বলছিলাম, মাশাআল্লাহ করে সে কিন্তু ভালোই যত্ন করে। যেহেতু অনেক দিনের জন্য যাচ্ছি, বাসায় তো কবুতর একা রাখা সম্ভব না। এই তো তারপর আমরা সিএনজি নিয়ে চলে এসেছি কাউন্টারে, জিইসি দামপাড়া। এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম, তারপরে কিন্তু আমাদের গাড়িটা আসলো। আর দেখতেই পাচ্ছেন ছোট বাবুটা ভীষণ দুষ্টুমি করছিল, একটা সেকেন্ডও বসে থাকছিল না, এদিক সেদিক শুধু ছোটাছুটি করবে। কিন্তু বাইরে বেড়াতে গেলে অনেক বেশি খুশি হয়। তো তাদের বাবা এদিকে আমার জন্য চা এনে দিয়ে গেল। চাটা খেলে ভালো লাগে, যেহেতু সারাদিন রোজা ছিলাম। তো আমি এখানে বসে চাটা খাচ্ছিলাম। আর এদিকে তাদের দুই ভাই বোনের অবস্থা, তাদের পছন্দের জিনিস দেখে তারা কিন্তু এক সেকেন্ডও স্থির নেই। এই জিনিসটা খেতে ওরা দুইজনই অনেক বেশি পছন্দ করে। আমরা তো হাওয়াই মিঠাই বলি এটাকে, খেতেও ভালো লাগে। কাউন্টারে আধা ঘন্টার মতো বসে থাকার পরেই কিন্তু আমাদের বাস এসেছিল। যেহেতু একদম লাস্ট টাইম সবগুলো বাসই একসাথে ছাড়ছিল, তো একটু ভিড়টা বেশি ছিল। তারপর আমরা সব জিনিসপত্র গাড়িতে উঠিয়ে বসে পড়লাম। আর গাড়িতে বসার পরেই কিন্তু গাড়িটা ছেড়ে দিল। দেখতেই পাচ্ছেন ছোট বাবুর জন্য একটা সিট আলাদা একাই লাগে, যদিও আমরা 3 সিট নিয়েছিলাম। সে কিন্তু খুব আরাম করে বসছিল সিটে। সারা রাত সে তো তার বাবার কাছেই ছিল, আমিও ঘুমিয়েছিলাম, সারাও ঘুমিয়েছিল। গাড়িতে উঠলে আর কি ঘুমিয়ে ঘুমিয়ে জার্নিটা শেষ করি। এদিকে তাদের বাবা কিন্তু ঘুমায় না, সে কিন্তু জেগেই থাকে। আর ঈদ উপলক্ষে রাস্তাঘাটে কিন্তু খুব সুন্দর লাইটিং করেছে, এটা দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে শপিং কমপ্লেক্স গুলোতে। তারপর এই তো আমাদের সেহরির জন্য যাত্রা বিরতি দিয়েছিল কুমিল্লা। তো আমরা এখান থেকে সেহরি শেষ করলাম। তারপরে এই তো গাড়িতে উঠে যাব। সারা এখানে চিপস খাচ্ছিল, আমি আর তাদের বাবা ভাত খেয়েছিলাম। আর বাচ্চারা খেয়েছিল স্যান্ডউইচ নিয়েছিলাম 2টা, সেরকম খায়নি, তাদের কাছে নাকি ভালো লাগেনি। তারপর এই তো চিপসের প্যাকেট একটা নিল, এটাই তারা দুজন মিলে খাচ্ছিল। সারাও কিন্তু মাশাআল্লাহ রোজা ছিল। তারপর এই তো সেহরির পরে গাড়ি যখন ছাড়লো, আমরা কিন্তু ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে চোখ খুলে দেখি গাড়ি এই জায়গাতেই দাঁড়িয়ে আছে, নারায়ণগঞ্জ। এইখান থেকে একটা সেকেন্ডও এদিক সেদিক নড়ছিল না, প্রায় 2 ঘন্টার মতো জ্যামে আটকা পড়েছিলাম। সবার মুখে শুনছিলাম সামনে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে রাস্তা ব্লক। তো টেনশনে ছিলাম এই জ্যাম আজও ছুটবে কিনা। বাচ্চারা তাদের বাবার সাথে এই তো নিচে নেমে একটু হাঁটাহাঁটি করছিল, যেহেতু গাড়িটা এক জায়গাতে স্টপ ছিল। একটু গরম ছিল, তারপরও যেহেতু সকাল টাইম সেরকম গরমও ছিল না, আমার কাছে তো ভালোই লাগছিল। তো আমাকে বলছিল নিচে নামার জন্য। আর আমি যখনই নামতে গেলাম দেখলাম যে না, জ্যাম ছুটেছে। তো মনে মনে ভাবলাম যে বাঁচা গেল, এত টাইম জ্যামে বসে থাকলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে। তারপর এই তো বাবু আমাদের কাছে চলে এলো। সে যখন বাইরে বের হয় তার বাবার কাছে বেশিরভাগ সময় থাকে, আমার কাছে কম সময় থাকে। তারপর এই তো তাকে মাঝখানে নিয়ে আমরা এই তো এভাবে চলে আসছি। আর দুই ভাই বোনের এই তো দুষ্টুমি দেখেন। বাসাতে যতই ঝগড়া করুক না কেন, বাইরে বের হলে তাদের ভিতরে এত মিল দেখা যায়। এই ঝগড়া এই মিল এরকম করেই চলতে থাকে তাদের দিন। যেহেতু চট্টগ্রাম থেকে 12:30টায় আমাদের গাড়ি ছেড়েছিল, আমাদের কিন্তু ভোরবেলায় এসে পৌঁছানোর কথা ছিল, যদিও ঈদের টাইম সময় মতো না পৌঁছানোরও কথা। তারপরও এখানে বেশ অনেকটা সময় যানজটে আটকা থাকার কারণে কিন্তু আমাদের লেট হয়েছিল। এছাড়া চট্টগ্রামে এখানে একটা যাত্রীর কারণেও কিন্তু আমাদের বেশ অনেকটা লেট হয়েছিল, ঘন্টা খানেকের মতো। এক যাত্রী, একটা ছোট বাচ্চা নিয়ে একটা মহিলা, সে বাসা চেঞ্জ করবে নাকি, তো বাসা চেঞ্জ করার বেশ অনেক মালামাল নিয়ে এসেছিল, কিন্তু গাড়ির লোকদের সাথে আগে থেকে কথা বলেনি। পুরো একটা গাড়ির বক্স তার জন্য রিজার্ভ করা লাগতো এরকম। তো উনিও বেশ অনেকটা সময় ঝামেলা করেছিল। তো 1 ঘন্টার মতো এই ঝামেলার কারণে আমাদের লেট হয়েছিল, যার কারণে আমাদের এবারের যাত্রাটা অনেক ভোগান্তির ছিল, প্রায় 3-4 ঘন্টার মতো লেট। তারপর এই তো 9:30টার দিকে আমরা এখানে কলেজ গেট নামলাম। এর আগে আরামবাগে নেমেছিলাম, বড় গাড়ি যেহেতু অনেকটা লেট করে ফেলেছিল, গাবতলী যাবে না। তারপর ছোট গাড়ি দিয়ে আমাদেরকে এই তো গাবতলী নেওয়া হবে। আমরা এখানে কলেজ গেট নামলাম, তারপরে দাঁড়িয়েছিলাম তাদের মামার জন্য। এদিকে ছোট বাবুর জন্য কিছু খাবার নিয়ে দিলাম, যেহেতু গরমে সে অনেক বেশি ক্লান্ত ছিল। এই তো অবশেষে তার মামার দেখা, তার মামা আসলো। বাচ্চাটা একটুখানি আইসক্রিম খেয়েছিল, আর বাকি আইসক্রিমটা আমাকে বলছিল তুমি খেয়ে নাও। তো আমি আর কি করব, কাউকে খুঁজে পাচ্ছিলাম না, সারাও রোজা ছিল, যার কারণে আইসক্রিমটা ফেলে দিতে হয়েছিল, কিছুই করার নেই। তারপর এই তো বাসায় সবাই এসে গোসল টোসল করে বাচ্চাদেরকে খাইয়ে, সাইদকে খাইয়ে আমরা একটু ঘুমিয়েছিলাম। দুই ভাই বোনই তো আমাদেরকে পেয়ে অনেক বেশি খুশি, কিছুতেই ঘুমাবে না। এদিকে আমাদের শরীর তো অনেক বেশি ক্লান্ত ছিল, তো আমরা দুইজনই ঘুমিয়েছিলাম। সাইদ তার মামার সাথে ছিল,
সারা ছিল। তো ঘুম থেকে উঠে দেখি এদিকে ইফতারের আয়োজন করা হয়েছে। তো সবকিছুই বাহির থেকে কেনা হয়েছিল আর আজকে ভাজা পোড়া দিয়ে ইফতারি করা হবে। সবশেষে ভাত কিন্তু ছিল। যেহেতু জার্নি করে এসেছি ভালো লাগছিল না, তারপরও হালকা এই তো ভাজা পোড়ার আইটেম দিয়ে আজকের ইফতারটা সেরে নিলাম। আমি বলেছিলাম একদম অল্প পরিমাণে ইফতারি আনার জন্য, তারপরেও কিন্তু এগুলোই কিন্তু বেশি হয়েছিল। এই বাঙ্গিটা অনেক বেশি মজা ছিল। এটা ক্ষেত থেকে সরাসরি আনা একটা বাঙ্গি, বাসাতেই পেকেছিল। বাঙ্গিটা অনেক বেশি মজা ছিল। এই তো দেখেন সাইদ কিন্তু আমার বড় ভাইয়ের সাথে ইফতারের ঠিক আগ মুহূর্তে ঘুমিয়েছিল। সারাও কিন্তু ঘুমিয়েছিল। আমি যখন ঘুমাতে বলেছি তখন ঘুমায়নি, সে আবার রাতের বেলা ভাত না খেয়ে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে, এই অবস্থা। তারপর এই তো রাতে তাদের বাবাকে ভাত খেতে দিলাম আর এই তো মাছের মাথাটা তার জন্য ছিল, সেটা তাকে দিলাম। বাবার বাসায় এসেছি, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, এটাই কিন্তু অনেক বড় বিষয়। সেরকম খাওয়া দাওয়ার রুচি নেই যদিও রোজার দিন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।